ঈদ উপলক্ষে স্পেশালভাবে মুরগির রোস্ট রান্না করার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যা খেতে এতটা স্বাদ হবে একবার খেলে বারবার খেতে মনে চাইবে। আর বানানো সে তো অনেক সহজ, একবার দেখা মাত্রই আপনারা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিন্তু বড় একটা পাতিল নিয়ে নিলাম। সেখানে কিন্তু আমি এখানে হাফ কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এক বাটি দিয়ে দিলাম আদা বাটা আর এক বাটির থেকেও একটু বেশি দিয়ে দিলাম রসুন বাটা। তারপর দিয়ে দিলাম কিন্তু এখানে 7-8 টুকরো দারুচিনি, দিয়ে দিলাম 10টার মতো এলাচ, 7-8টা দিয়ে দিলাম তেজপাতা। এখন ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কিন্তু এখানে স্বাদ মতো লবণ। আর একটু কালারের জন্য দিয়ে দেবো এখানে কিন্তু 2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এই লাল মরিচ গুঁড়োতে কিন্তু ঝাল হবে না, কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে, এজন্য কিন্তু দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেল। আর এখন আমি এখানে কিন্তু গুঁড়ো দুধ নিয়ে নিলাম কিন্তু 1 কাপ। 1 কাপ গুঁড়ো দুধে অল্প একটু পানি দিয়ে কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু দিতে হবে, দানা দানা থাকলে কিন্তু চলবে না। আমি কিন্তু এখানে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি রোস্টের যে রেডিমিক্স মশলা আছে রাঁধুনির, সেটা কিন্তু 3 প্যাকেট নিয়েছি। 3 প্যাকেট নিয়ে ভালোভাবে পানি দিয়ে কিন্তু গুলিয়ে নিলাম। যেহেতু আজকে আমি অনেকগুলো রোস্ট তৈরি করব, সেজন্য কিন্তু মশলার পরিমাণও অনেক বেশি। এখানে আমি 40 পিস রোস্টের জন্য মশলা তৈরি করতেছি। যাই হোক, মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এখন আমি যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু যতটুকু পানি দরকার ততটুকু পানি কিন্তু একবারে আমি এখন দিয়ে দেব। এখন আমি 4 কাপের মতো পানি এখানে দিয়ে দিলাম আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর হ্যাঁ, রোস্ট কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। সামান্য লবণ দিয়ে কিন্তু রোস্টটা আমি ভেজে রেখেছি। এপাশ ওপাশ করে 2 মিনিট 2 মিনিট করে ভেজে নেবেন, অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। একটু হালকা ভাজা দিয়ে রোস্টটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যেহেতু অনেকটা তাড়াহুড়া ছিল, সেজন্য যখন আমি রোস্টগুলো ভেজে নিয়েছিলাম তখন ভিডিও করার কথা মনে ছিল না। যাই হোক, আপনাদের তো বলে দিলাম, সেভাবে করে নেবেন। পানিতে কিন্তু বলক চলে আসছে। এখন কিন্তু এক এক করে কিন্তু রোস্টগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে দিতে হবে যেন আবার ছিটে চোখে মুখে না আসে। এক এক করে কিন্তু 40 পিস রোস্ট আমি এখানে গুনে গুনে দিয়ে দিলাম। রোস্টগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে ভালোভাবে কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। অনেক জোরে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আস্তে আস্তে করে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলার সাথে। ভালোভাবে মিশানো হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু আরও 1 কাপ গুঁড়ো দুধ আমি গুলিয়ে উপর থেকে দিয়ে দিলাম। এতে করে কিন্তু আলাদা একটা ঘেরান আসবে। একটা জিনিস খেয়াল রাখবেন, রান্নাবান্নার সময় কিপটামি করলে কিন্তু চলে না। ঠিকমতো মশলা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছুরই স্বাদ হয় না। এরপর উপর থেকে কিন্তু 10টার মতো কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিলাম প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর কিন্তু ঢাকনা উঠিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমার কিন্তু রোস্টগুলো সেদ্ধ হয়ে গেল আর রান্নাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখন কিন্তু নামিয়ে নিলাম। এরপর কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা। এটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিবেন, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তৈরি হয়ে গেল কিন্তু আমার মুরগির রোস্ট রান্না করা। কেমন লাগলো মুরগির রোস্ট রান্নার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।